এখানে আপনাদেরকে দেখাবো 100-200 বছর আগে ঘড়ির কালেকশানগুলো কেমন ছিল। পুরো ঘড়ির কালেকশানটাই দেখুন। ইংল্যান্ডের ঘড়ি, ইংল্যান্ড লেখা আছে। ইংল্যান্ড, ওটা সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইজারল্যান্ড। ফ্রান্স, এটা ফ্রান্সের। এটা ফ্রান্স। ফ্রান্সে কি করি এটা? জানি না, ঘড়ি না এটা। ওই তো অফ ক্লক সাইড পাইপেলা ঘোরা। কিভাবে হয় জানি এটা? না। এটা ঘড়ি, ওই যে ওইটা। ও, এটা ঘড়ি, ঠিক আছে। এটা সাইডের ঘড়ি। ও আচ্ছা আচ্ছা, সাইডের পাশে ওটা। এটা ফ্রান্সের ঘড়ি। এটা কোথাকার এটা বলতে পারছি না। এটা ফ্রান্সের। এটা ফ্রান্সের। এখানে দেখ, ইউরোপের ঘড়ি। এটা কি ইউরোপ? এটা জার্মানির। এটা ওপর ফ্রান্স। জার্মানি ঘড়িটা দেখ, এটা ফ্রান্স। ফ্রান্সের ঘড়িটা দেখ। মানে ফ্রান্স, জার্মানি, ইউরোপ এগুলোই বেশি। তখনকার ক্লক স্ট্যান্ডগুলো দেখ, ছোট্ট ছোট্ট। এই ঘড়িটা কি ঘড়ি? একদম ছোট্ট, ওই যে নিচে ঘড়ি, ওই যে হ্যাঁ হ্যাঁ। নিচটাতে ঘড়ি। এই ঘড়িটা এরকম একটা একটা ঘড়ি স্ট্যান্ডে থাকে বস। ঘরের ইজ্জতই বদলে যাবে। দেখ, এই দেখ, হাতির দাঁতের ঘড়ি, হাতির দাঁতের ঘড়ি। দেখ, দেখ কোথাকার ঘড়ি। ওইদিকে দেখো, ওইদিকে। এই ঘড়িটা দেখ। এই ঘড়িটা কোথাকার ঘড়ি রে বাবা? মানে ইংল্যান্ডের থেকে নিয়ে এসছে এরা, বুঝতে পেরেছো? মানে ওই যে যে মেন যে সালাজংয়ের যে মেন যে ও কিনেছে, ও যেখানে অকশন হয় ও কিনে নিয়ে চলে আসে সেখান থেকে। কত কত লাখ লাখ টাকা দিয়ে তখন কিনেছিল চিন্তা। মিলিয়ন্স অফ ডলার্স। পুরাতন আমার এগুলো পুরো রাজারই জিনিস। এগুলো কিন্তু মানে এখন গভর্নমেন্টের হয়ে গেছে, ওইগুলো রাজা তখন কিনেছে। রাজারই তো জিনিস এগুলো। অ্যাকচুয়ালি এখানে বেশি ইংল্যান্ডে কেন বলো তো? ইংল্যান্ড কারণ তখন তো ইংল্যান্ডটা তো ইংরেজ থেকে তো নিয়ে এসেছিল না, ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডরা খুব বেশি মানে ক্লকের স্বাধীন ছিল, থাকতো না। ক্লকে খুব ভালোবাসতো। ওই জন্য দেখো এই ঘড়িটা দেখো। এইটাই মানে আমি শুধু চিন্তা করছি রাজার মদ খেত, মদের পাত্র সোনার, আবার হাত ধুতো, হাত ধোয়ার পাত্র রূপোর, আবার চা খেত, চায়ের পাত্র সোনার, প্লাস এইসব অ্যান্টিক জিনিস রাজা হচ্ছে কি ইউজ করতো। তুই বুঝতে পারছিস? না পয়সা ঘড়ি দেখো। ঘড়ি দেখ। স্ট্যান্ড পাশে সব মাঝখানটা ঘড়িয়ে দুই দিকে দুটো স্ট্যান্ড। এটাই তো আসল জিনিস। এইসব জিনিস দেখার কিন্তু ওদের মানসিকতা নেই, মানসিকতা নেই ওদের। ওই চেয়ার, ওদের ওই এইসব ওই এগুলো।
বল ঘড়ি। গ্লুব গ্লুব মতো হ্যাঁ? ফটোতে ক্যামেরাতে কতটা অসাধারণ লাগছে, ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনে চোখে দেখে সত্যি দুর্দান্ত। যারা হায়দ্রাবাদে আছো তারা অবশ্যই একবার আসো, শুধুমাত্র ঘড়ির কালেকশনটা দেখার জন্য। আচ্ছা, আর যারা হায়দ্রাবাদে ঘুরতে আসছো তারাও কিন্তু অবশ্যই এসো শুধুমাত্র ঘড়ির কালেকশনটা দেখার জন্য।